আসসালামু আলাইকুম। ডি নাগরিক ড্যাশবোর্ডে স্বাগতম। এ পর্যায়ে আমরা দেখব কিভাবে আমরা নাগরিকত্ব সনদ তৈরি করতে পারি। মূলত নাগরিকত্ব সনদ বা স্থায়ী বাসিন্দা সনদ বা চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ যেহেতু একটি ব্যক্তির বেসিক তথ্য প্রদান করে, সেক্ষেত্রে এগুলো মোটামুটি একই রকম ফর্ম। তো আমরা নাগরিকত্ব সনদ দিয়ে আমরা একটু যাচাই করে দেখব। আমরা ডি নাগরিকের ড্যাশবোর্ডের বাম পাশে যে সনদের আবেদন সেখানে, অথবা দ্রুত কার্যসমূহ যে ট্যাব রয়েছে সেখানে নতুন সনদে ক্লিক করে আমরা দেখতে পাবো আমাদের একটা লিস্ট রয়েছে, ছোট ছোট অনেকগুলো অপশন রয়েছে। এখানে নাগরিকত্ব সনদে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখবো একটা ফর্ম ওপেন হয়ে গেছে। সেখানে আমাদের স্মারক নম্বরের যে টেমপ্লেট আমরা আমাদের প্রোফাইলে সেট করে রেখেছি সেটা দেখা যাচ্ছে। ধরি এক্ষেত্রে এটা আমাদের নাগরিকত্ব, যেহেতু ধরলাম আমরা এখানে লিখি নাগরিক। এটা আপনারা যে ফরম্যাটে মেনটেন করেন সেটাই লিখে ফেলবেন। আপনার পুরোটাই মুছে দিয়ে আপনারা যেটা লিখেন সেটা লিখে ফেলতে পারেন। আমরা ধরলাম আবেদনকারীর নাম, তার এনআইডি বা জন্মসনদ যেটা আছে আমরা সিলেক্ট করে নেব এখান থেকে, এনআইডি অথবা জন্মসনদ। ধরি এই ব্যক্তির এনআইডি নাম্বার আমাদেরকে দিয়েছে, আমরা তার এনআইডি নাম্বারটি বসিয়ে দেব। এখানে আমরা একটি আনুমানিক নাম্বার বসাচ্ছি। মোবাইল নাম্বারের ক্ষেত্রে এই ভদ্রলোকের মোবাইল নাম্বারটা আমরা দেওয়ার চেষ্টা করব। যদি সে পূর্ববর্তীতে মোবাইল নাম্বার দিয়ে থাকে বা অন্য কোনো সনদ নিয়ে থাকে, তাহলে কিন্তু আমরা এই নাম্বারটি দেওয়ার পরে নতুন কোনো অ্যাকাউন্ট খুলবে না। তার যে অ্যাকাউন্ট সেখানে কিন্তু এই সনদটা যুক্ত হয়ে যাবে। আমরা একটি আনুমানিক মোবাইল নাম্বার বসিয়ে দিলাম। ধরি মোহিত রহমানের পিতার নাম মুনতাসির রহমান, ধরি তার মাতার নাম, তার যে ঠিকানা আমরা তার একটা ঠিকানা বসিয়ে দেই। এক্ষেত্রে ব্যক্তির যে তথ্য সেটা আপনারা সঠিকভাবে বসাবেন। এবং এই ব্যক্তির আর তেমন কোনো তথ্য আমাদের দরকার নেই। নাগরিকত্ব সনদে ক্লিক করলেই তার যে খসড়াটি সেটি দেখাবে। প্রয়োজনে আপনি এটা এখানে প্রিন্ট করে ব্যক্তিকে দেখাতে পারেন, নিজে দেখতে পারেন। আপনি সংশোধন করতে পারেন চাইলে। কোনো তথ্যে যদি আমরা দেখি যে এখানে মোবাইল নাম্বার বা অন্য কিছু ঠিক করতে হবে, সেটা আপনি আপডেট করে নেবেন। এবং অনুমোদন যদি না করেন তাহলে কিন্তু আমাদের এই খসড়া যে শব্দটুকু আছে সেটা কিন্তু মিশে যাবে না। আমরা অনুমোদন করে দেখব। অনুমোদন করলে আমাদেরকে এখানে লিস্টের টপে চলে যাবে এবং বলছে যে এটা প্রিন্ট করতে পারবেন আপনি। সেক্ষেত্রে আমরা প্রিন্ট করে দেখব। প্রিন্ট করে আমরা দেখতে পাচ্ছি যে তার একটা চমৎকার নাগরিকত্ব সনদ তৈরি হয়ে গিয়েছে। এই সনদটি আপনি প্রিন্ট করে অথবা ডাউনলোড করে এই ব্যক্তিকে প্রিন্ট করে দিয়ে দিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এখানে স্মারক নাম্বারটা সুন্দর করে বসে গিয়েছে, তারিখ বসে গিয়েছে, আমাদের এখানে কিউআর কোডটা দেখাচ্ছে। এবং আপনারা এটা প্রিন্ট করে কার্যালয়ের সিল এবং অনুমোদনকারী তথা যেহেতু এটা একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়ের সিল বসে তিনি স্বাক্ষর দিয়ে আপনারা কিন্তু এটা সরবরাহ করে দিতে পারেন। এভাবেই আমরা নাগরিকত্ব সনদ তৈরি করতে পারি। একই রকমভাবে বলবো স্থায়ী বাসিন্দা সনদ অলমোস্ট সেম। এক্ষেত্রে আমি বলবো একই ব্যক্তির প্রত্যয়ন, একই রকম তথ্য মোটামুটি যেহেতু লাগে, সেক্ষেত্রে যেহেতু যেই নামে তাকে চেনে, ওরফে নাম, সেটা শুধু আমাদের এক্সট্রা লাগছে। এক্ষেত্রে আর আলাদা কিন্তু আমরা তেমন কোনো তথ্য নিচ্ছি না। চারিত্রিক সনদে একদম নাগরিকত্ব সনদের যেই টেমপ্লেটটা সেটাই, অবিবাহিত সনদেও অলমোস্ট সেটাই, তেমন কোনো চেঞ্জ নেই। মৃত্যু সনদে মৃত ব্যক্তির আমরা একটা এক্সট্রা তার তথ্য নেব, সেটা হচ্ছে তার মৃত্যুর তারিখ। এটি আমরা দেখিয়ে দেব। আর ভূমিহীনের ক্ষেত্রেও মোটামুটি একই রকম তথ্য। এক্ষেত্রে আমার ধারণা আপনারা যদি এই প্রত্যেকটা অপশন গিয়ে এক্সপ্লোর করেন, নিজেরা একটু চেষ্টা করে দেখেন, তাহলে কিন্তু আপনারা বিভিন্ন রকম এই সনদগুলো তৈরি করে দেখতে পারবেন। আশা করি ডি নাগরিক আপনাদের অত্যন্ত সহায়ক একটি টুল হিসেবে কাজে লাগছে এবং আপনারা এটি রেগুলার বেসিসে ব্যবহার করে আমাদের যে নাগরিক সেবার প্রতিশ্রুতি আছে সেটা আমরা বাস্তবায়ন করতে পারব। ধন্যবাদ।